আমাদের দ্বিতীয় বৃহত্তম একটি জনশক্তি প্রেরণকারী দেশ সৌদি আরবের পরেই মালয়েশিয়ার অবস্থান। দীর্ঘদিন যাবৎ এই মালয়েশিয়া বাজারটি বন্ধ হয়ে আছে। আমাদের রুটি রুজি আজকে বন্ধ হওয়ার পথে। এই পিরিয়ডে আমাদের সম্মানিত মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারের নেতৃত্বে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন এই অভ্যুত্থান 5ই আগস্ট অভ্যুত্থান পরবর্তী অত্যন্ত সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর যে আশা আকাঙ্ক্ষার ফল এই বিষয়ে কাজ করে যাচ্ছেন। আমরা প্রথমেই আমাদের বাইরের সদস্যদের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনারা অবহিত আছেন এই বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি রেমিটেন্স। এই রেমিটেন্স প্রবাহের অন্যতম খাত হচ্ছে জনশক্তি রপ্তানিকারকরা। আপনারা অবহিত আছেন বাংলাদেশের এই মূল চালিকা শক্তির প্রেক্ষাপট বেশ কিছুদিন যাবৎ আমাদের অনেকগুলো শ্রম বাজার বন্ধ হয়ে আছে। এই বন্ধ শ্রম বাজার পুনরুদ্ধারের জন্য আন্তরিকভাবে কাজ করছে মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার। আমরা আমাদের বাইরের সদস্যদের পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে বলতে চাই যে বন্ধ শ্রম বাজার দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে আছে, বিশেষত একমাত্র মধ্যপ্রাচ্য ভিত্তিক সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশ আমাদের কাছে এখন পর্যন্ত সেভাবে জনশক্তি রপ্তানি করতে আমরা পারছি না। যেভাবে দেশে দরিদ্রের বেকারত্বের হার বাড়ছে, সেভাবে জনশক্তি রপ্তানিকারকরা তাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে অনেকটা স্থবির হয়ে আছে। তাই যেই সমস্ত বন্ধ শ্রম বাজার আজকে বন্ধ হয়ে আছে, বিশেষ করে মালয়েশিয়া, লিবিয়া, কাতার, বাহরাইন, ওমান এবং ইউএই সহ সকল শ্রম বাজার অতি সত্বর কীভাবে খোলা যায় এবং সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এবং তাদেরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আজকে বাইরের সদস্যরা এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই আপনাদেরকে যেই ধরনের সহযোগিতা বাইরের সদস্যদের পক্ষ থেকে প্রয়োজন আমরা সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু আপনারা অতি সত্বর এই মার্কেট ওপেন করে সাধারণত আমাদের জন্য মার্কেট উন্মুক্ত করে ব্যবসার সুযোগ তৈরি করে দেন এবং সাথে সাথে দেশের যে বিশাল বেকারত্বের বহর এই বেকারত্ব থেকে এই দেশকে মুক্তি দেন। আমি এই বিষয়ে আজকে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের বাইরের অন্যতম সদস্য এবং বাইরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট সাজ্জাদ সাহেবকে। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন জনশক্তি রপ্তানি খাত বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ খাত। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সৌদি আরব ছাড়া অলমোস্ট সব কান্ট্রিতেই জনশক্তি রপ্তানি বন্ধ আছে। এই অবস্থায় লক্ষ লক্ষ আমাদের সহকর্মী এবং তাদের অফিসের স্টাফদের চাকরি আজ হুমকির মুখে। আমাদের রুটি রুজি আজকে বন্ধ হওয়ার পথে। আমরা চাই অনতিবিলম্বে যে সকল দেশগুলি বন্ধ আছে সেই সকল দেশ উন্মুক্ত করার জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আপনারা জানেন আমরা ব্যবসায়িক নেতৃবৃন্দ, আমরা ব্যবসা করি, কিন্তু নীতি নির্ধারণটা সরকার টু সরকার হয়ে থাকে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হয়ে থাকে। এমওইউ বলেন অথবা কন্ট্রাক্ট বলেন, সেটা একটা সরকারের সাথে একটা সরকার করে থাকেন। আমরা আজকে যারা দায়িত্বে আছেন আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার সহ সচিববৃন্দ, ডিজি মহোদয় সহ যারা আছেন তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে কিভাবে এই সেক্টরকে বাঁচানো যায়, কিভাবে এই বাজার আরও সম্প্রসারিত করা যায়, এই বাজারে কিভাবে আমরা কাজ করতে পারি, অধিক হারে জনশক্তি প্রেরণ করতে পারি, সেই দিকে ওনারা ব্যবস্থা নেবেন। আমরা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নীতি চাই না। আমরা চাই সরকার নিয়ম নীতি করে দিবেন, সরকার আমাদের পথ দেখিয়ে দিবেন কোন পথে চললে আমাদের জনশক্তি প্রেরণ সুন্দর হবে, সুষ্ঠু হবে এবং কম অভিবাসন ব্যয়ে, কম টাকা খরচ করে আমাদের শ্রমিকরা বিদেশে যেতে পারে, সেই পদ্ধতি অবলম্বন করে সরকার আমাদের একটা পথ নির্দেশ দিয়ে দিবেন। আমরা সেই পথে নীতি
এবং সকল নিয়ম নীতি মেনে জনশক্তি প্রেরণ করব। আপনারা জানেন মালয়েশিয়া আমাদের দ্বিতীয় বৃহত্তম একটি জনশক্তি প্রেরণকারী দেশ। সৌদি আরবের পরেই মালয়েশিয়ার অবস্থান। দীর্ঘদিন যাবৎ এই মালয়েশিয়া বাজারটি বন্ধ হয়ে আছে, কুয়েত বন্ধ হয়ে আছে, কাতার বন্ধ হয়ে আছে, দুবাই ইউএই বন্ধ হয়ে আছে, ইরাক, লেবানন, বাহরাইন, ওমান সকল দেশ বন্ধ হয়ে আছে। এই দেশগুলো যদি ওপেন করা না যায়, এই 155 দেশ আমাদের জনশক্তি প্রেরণ করার মতো দেশ, শুধুমাত্র একটি দেশ ছাড়া অলমোস্ট সকল দেশই বন্ধ। তারপরে সৌদি আরবে যা কাজ হচ্ছে সেখানে ম্যান পাওয়ারের জটিলতা দিনকে দিন বেড়ে যাচ্ছে। এক এক দিন যান এক এক রকম নীতি, এক এক রকম নিয়ম আরোপ করে কিভাবে জনশক্তি রপ্তানিকে ব্যাহত করা যায় সেই রকম ব্যবস্থায় আজকে হচ্ছে। আমরা চাই অনতিবিলম্বে এই জনশক্তি রপ্তানিকে সদস্য বান্ধব এবং কর্মী বান্ধব করে একটি সুষ্ঠু নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ হোক, যেটা পার্মানেন্ট হয় এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়। এই আশা ব্যক্ত করে আমি সকলকে আমাদের এই সেক্টরের প্রতি সদয় দৃষ্টি রেখে কীভাবে দেশ এবং জাতির উন্নয়ন করা যায় সে ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।